হ্যালো এভরিওয়ান। তো ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। ওকে, তো আজকে হচ্ছে লাইভ ট্রেডিং এর দ্বিতীয় দিন, ঠিক আছে। তো যে এর আগে যে লাইভটা আমি ছেড়েছিলাম সেটা কিন্তু ছিল আমাদের প্রথম দিন, তো আজকে হচ্ছে তার দ্বিতীয় দিন, ঠিক আছে। তো দেখুন, এর আগের দিন কি করেছিলাম, এর আগের দিন যে ট্রেডটা আমার অ্যাক্টিভ ছিল বা যে ট্রেডটা আমি নিয়েছিলাম, সেই ট্রেডটা নেওয়ার পেছনে এক্সাক্ট কি লজিক ছিল সেটা কিন্তু আমি আপনাদের ডিটেলে ডিসকাশন করে দিয়েছি। ওকে, তো আজকে দেখুন, যে দেখেন আজকে কিন্তু এখনো কিন্তু সেরকম আমার কোনো ট্রেড অ্যাক্টিভ হয়নি, তার জন্য কিন্তু এখানে কোনো রকম আমার দেখবেন যে ট্রেডের প্ল্যান দেখাচ্ছি না। ওকে, কারণ দেখুন, যদি দেখেন ওভারঅল মার্কেটে, আমি এখনকার কথা বলছি, রিসেন্ট যদি দেখেন, রিসেন্ট কিন্তু আমার এখানে কোনোরকম ট্রেড অ্যাক্টিভ হয়নি, যার জন্য কিন্তু আমি কিন্তু এখানে কিন্তু কোনোরকম ট্রেডের প্ল্যান করিনি। ওকে, যদি কোনো ট্রেড অ্যাক্টিভ হয় তাহলে কিন্তু আমি আপনাদের সঙ্গে ডিসকাশন করবো এবং সেই ট্রেডের আমি লজিক দেবো, সেটা কিন্তু আপনাদের বলবো। তো লাইভে ডিসকাশন করা আমি আপনাদের বলতে চাই যে এখানে কিন্তু আমি কোনো রকম প্রফিট দেখাতে আসেনি, জাস্ট আমি কিন্তু এখানে আপনাদের শেখানোর জন্য এসেছি। অর্থাৎ যদি এখানে আমার কোনো রকম ট্রেড অ্যাক্টিভ হয়, ওকে, তো কোনো সেটআপ যদি অ্যাক্টিভ হয়, তো তার পেছনে কি লজিক আছে, সেই লজিক বা কি কারণ আছে, এইগুলো জাস্ট আমি আপনাদের শেখানোর জন্য এসেছি, ঠিক আছে। আপনারা কি করবেন, জাস্ট মন দিয়ে শেখার চেষ্টা করুন। ওকে, আদারওয়াইজ কিন্তু প্রফিটের পিছনে একদম ভাগবেন না। ওকে, তো দেখা যাক, যদি কোনো ডেট অ্যাক্টিভ হয় তো আমি আপনাদের কিন্তু বলবো। তো আমরা যদি ওভারঅল দেখি মার্কেটটাকে, আহ প্রথমে একটু হায়ার টাইম মানে স্টার্টিং দেখি, তো মার্কেটে কিন্তু আমরা কিন্তু লাগাতার একটা শার্প সেলিং কিন্তু দেখতে পাচ্ছি আজকের দিনে। দেখুন, আজকের দিনে এই যে সেলিংটা এসছে না, ডেলি ক্যান্ডেল দেখেন, এই সেলিংটা এসছে, এইটা কিন্তু প্রেডিক্ট আমি করেছিলাম। মানে প্রেডিক্ট বলতে, এই যে সেলিংটা এসছে, এটা কিন্তু সেলিং যে আসতে পারে একটা এত বড় ফলিং, সেটা কিন্তু আগেতেই আমার কিছু প্রেডিকশন ছিল যে না আসতে পারে। ওকে, এবং আজকে যদি দেখেন সকালে, এই সকালে কিন্তু আমি এক্সাক্ট এইখানে কিন্তু কনফার্মেশন, মানে দেখেন এইখানে কিন্তু কনফার্মেশন আমি পেয়েছিলাম যে না, এখান থেকে মার্কেটে একটা শার্প সেলিং আসতে পারে। ওকে, কিন্তু এখানে আমি কোনোরকম ট্রেড নিইনি, কারণ হয়নি বিকজ এইখানে কি হচ্ছিল, আমার যে সেলিং প্রাইস ছিল, মানে আমার সেলিং প্রাইস ছিল ধরতে গেলে এই জায়গাতে আমার সেলিং প্রাইস ছিল। ওকে, আমার সেলিং প্রাইস ছিল এই জায়গাতে, এখানে মার্কেট আসেনি। এবার এইখানে না আসার জন্য কি হচ্ছিল, আমার রিস্ক রেশিও কিন্তু ম্যাচ হচ্ছিল না, যার বেসিসে কিন্তু এখানে কিন্তু আমার ট্রেডটা এক্সিকিউট হয়। বাট আমার এক্সপেকটেশন বা আমি প্রেডিক্ট করেছিলাম যে মার্কেটে একটা শার্প সেলিং আসতে পারে এবং শার্প সেলিং হয়েছে। ওকে, তো অনেক সময় কি হয় দেখবেন, অনেক সময় মার্কেটে আপনার সেট আপ তৈরি হয়েছে, দেখবেন যে না এখান থেকে পড়তে পারে, বাট অনেক সময় রিস্ক অ্যান্ড রিওয়ার্ড রেশিও যেটা হয়, মানে আর আর জায়গায় আমরা বলি, এই রিস্ক রেশিও কিন্তু অনেক সময় ফেভারে আসে না, যার জন্য কি অনেক সময় ট্রেডটা মিস হয়ে যায়। তো আমি আপনাদের বলবো যে আপনাদের যদি আপনি কোনো সেট আপকে ফলো করেন বা কোনো যদি আপনার রুলস থাকে, যদি সেই রুল ফুলফিল হয়ে যায়, বাট সেখানে যদি আপনার রিস্ক রিওয়ার্ড রেশিও যদি ম্যাচ না করে, সাপোজ ধরুন আপনি রিস্ক রিওয়ার্ড রেশিও নেন 1:2, ওকে, ঠিক আছে, না 1:2 রেশিও রেশিও, বাট একসময় দেখা গেল কি যে আপনার ট্রেড অ্যাক্টিভ হয়েছে, সব ঠিক আছে, বাট সেখানে রিস্ক রিওয়ার্ড আসে, রিস্ক রেশিও কত হচ্ছে 1:1। যদি এরকম ভাবে রেস্টুরেশন আপনার হয় তাহলে কিন্তু সেটাকে সবসময় অ্যাভয়েড করা উচিত আমার মতে। যেমন আমি যেটা ফলো করি আমি আপনাদের সেটাই বলছি। তো রিস্ক যেহেতু আমার ফেভারে আসছিল না, সেজন্য কিন্তু এখানে আমার শেয়ারটা নেই। ওকে, তো ট্রেডটা ছুটে গেলেও কোনো আফসোস নেই, ট্রেড ছুটুক তা বলো, বাট আমার কিন্তু প্রপার সেট আপ লাগবে, এটা একদম 100% লাগবে, ঠিক আছে। তো দেখা যাক, সেই জন্য কিন্তু এখানে কিন্তু ট্রেডটা মিস হয়ে গেছে বা ট্রেডটা এক্সিকিউট হয়নি। তো দেখা যাক নেক্সট টাইম যদি কোনো সেট আপ হয় আমি আপনাদের কিন্তু অবশ্যই বলবো। ওকে, তো এটা গেলো বিটকয়েন। ইথেরিয়াম, সোলানাতেও কিন্তু সেম একটা শার্প ফলিং দেখতে পাচ্ছি এবং বিটকয়েনও দেখতে পাচ্ছি, প্লাস ইথেরিয়ামও কিন্তু আমরা একটা শার্প সেলিং দেখতে পাচ্ছি সকাল থেকে। ওকে, এবার এখানে একটা ব্যাপারটা বোঝার চেষ্টা করুন যে মার্কেট কি করেছে। দেখুন, মার্কেটে তো শার্প সেলিং আমরা দেখতে পাচ্ছি এবং এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট লো মার্কেটের জন্য, যেটা কিন্তু মার্কেট এখন ব্রেকডাউন দিচ্ছে। ওকে, মার্কেট কি করছে, এই লোটাকে ব্রেকডাউন দিচ্ছে। এইবার আমার মতে, দেখুন আমার মত অনুযায়ী, যদি মার্কেট এই লোটাকে ব্রেকডাউন দেয়, তাহলে কিন্তু মার্কেট কি করবে, তাহলে কিন্তু মার্কেট এই জোনটাতে হালকা একটু বাউন্স মারবে, এই জায়গাটাতে একটু মার্কেট সাপোর্ট নিতে পারে। ওকে, এই জোনটাতে মার্কেট কিন্তু একটা সাপোর্ট নিতে পারে, কেমন নিতে পারে, দেখুন লজিক দেখি। মার্কেট প্রথমে কি করেছিল, এখানে মার্কেট আসলো, পুল ব্যাক, দেন মার্কেট যখন ব্রেকডাউন দিল তখন কি করলো, এই লোটাকে ভাঙলো, কিন্তু এই জায়গাতে এসে মার্কেট একটু হোল্ড করলো আর সাপোর্ট নিয়ে একটু মোমেন্টাম দিল ফার্স্ট, ঠিক আছে। এবার সেকেন্ডে কি হয়েছে, সেকেন্ডও সেম,
মার্কেট কি করলো, এখান থেকে পুল ব্যাক দিল, সরি এখান থেকে পুল ব্যাক দিল, দেওয়ার পরে মার্কেটের শার্প সেলিং আসলো, আসার পরে এই লোটাকে মার্কেট ব্রেকডাউন দিয়েছে। তারপরে সাপোর্ট করে নিচে এই লোতে মার্কেট আসলো, এইখান থেকে মার্কেট একটু স্টেবল হলো, স্টেবল হয়ে কিন্তু সাপোর্ট নিয়ে উপরে গেল। ওকে, এইবার সেম কিন্তু আমরা এইখানেও দেখতে পাচ্ছি মার্কেট কি করছে, এখানে এখানেও কিন্তু সেম জিনিস, মার্কেট এখানে কি করছে, এখান থেকে বাউন্স দিল, এই লোটাকে ব্রেকডাউন দিচ্ছে। তো নেক্সট লো কোথায় আছে বা নেক্সট সাপোর্ট তো এই জোনটাতে আছে। তো মার্কেট কি করতে পারে, মার্কেট হয়তো এখানে আসতে পারে, এখানে এসে স্টেবল হতে পারে, স্টেবল হয়ে হয়তো এখান থেকে কিছুটা বাউন্স মার্কেট মারতে পারে, দেন তারপর যদি ফলিং আসে তো আসতে পারে। বাট এইটা একটা ইম্পর্টেন্ট মার্কেটের জন্য নেবেন, যেখান থেকে মার্কেটে একটা বাউন্স আসা উচিত। ওকে, আমার মতে বা আমার অ্যানালাইসিস। তবে মাথায় রাখবেন এমন না যে মার্কার এখানে আসলো মানে রাজ শুরু করে যাবে না, এখানে যদি আসে, আসার পর যদি কোনো কনফার্মেশন বা বুলিশ ক্যান্ডেল তৈরি হয়, তাহলে কিন্তু মার্কেটে একটা বাউন্স আসার সম্ভাবনা হাই থাকে। বিকজ যদি আপনারা এর আগে দেখেন, ওকে আমি কিন্তু লাইভে কিন্তু আপনারা বোঝানোর চেষ্টা করছি, যদি দেখেন এর আগে যদি আমরা দেখি মার্কেটটাকে, তো মার্কেট কি করলো, এখানে মার্কেট এই লোটা ব্রেকডাউন করলো, এটা একটা ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল, মার্কেট এখানে আসলো, আসার পরে দেখেন এখানে কি করলো, অনেকগুলো বুলিশ ক্যান্ডেল বা বুলিশ কি করেছে, এঙ্গালফিং ক্যান্ডেল তৈরি করেছে। যদি দেখেন এখানে কি করেছে, এই চারটে ক্যান্ডেল যে সিলিংটা হয়েছে কিনা, এই একটা বড় ক্যান্ডেল বা এঙ্গালফিং ক্যান্ডেল করেছে, এই চারটে ক্যান্ডেলকে পুরোটাই গিলে নিয়েছে। মানে এখানে স্ট্রং বাই আসলো, তারপর একটা মোমেন্টাম আসলো, এখানেও সেম আসলো, এখানেও সেম কি হয়েছে, এখানেও কিন্তু সেম হয়েছে যে না মার্কেট এটাকে ব্রেকডাউন দিল, এটা মানে সাপোর্টে আসা মাত্রই কিন্তু বাইং করা যাবে না, বা সাপোর্টে আসা মাত্রই এখানে আমরা বলতে পারবো না যে না মার্কেট এখান থেকে উপরে যাবে না, কনফার্মেশন লাগবে। যদি দেখেন এখানে কি হলো, এখানে মধ্যে আসলো, এখানে ধরুন এটা বুলিশ হ্যামার বা বুলিশ হ্যামারটাকে এঙ্গেলফিং বলতে পারি, এবং এঙ্গেলফিং কি হলো, দেন মার্কেট কিন্তু এখান থেকে একটু বাউন্স মারলো। ওকে, তো এবার কি হবে, এবার এখানেও কিন্তু সেম সেম হতে পারে, বিকজ মার্কেট এই লোটাকে ব্রেকডাউন দিচ্ছে, এখন কিন্তু ব্রেকডাউন দেয়নি, এখন ব্রেকডাউন দেওয়ার কিন্তু কাজ বর্তমানে মার্কেটে চলছে। ওকে, আর আমি কিন্তু 4 ঘন্টা টাইম কিন্তু এখন অ্যানালাইসিস করছি, আর এখনো কিন্তু 30 মিনিট বাকি আছে এই ক্যান্ডেল চলছে হতে। ওকে, তো মার্কেট কি করছে, মার্কেট এখন এই লোটাকে ব্রেকডাউন দিচ্ছে, এখনো দেয়নি, কাজ চলছে। এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট সাপোর্ট, যে জোনটা আমি যে ড্র করেছি, আমি একটা জোন ড্র করেছি নিচের দিকে। দেখুন আমি কিন্তু এখানে একটা জোন ড্র করেছি। ওকে, এই জোনটা হচ্ছে কিন্তু আমার জন্য ইম্পর্টেন্স সাপোর্ট এরিয়া, যেখানে মার্কেট একটা বাউন্স মারতে পারে। বাট এখানে আসা মাত্রই যে আমি বলবো যে না এখানে বাউন্স মারবে তা না, হ্যাঁ এখানে আসলে একটু বাউন্স মারতে পারে। বাট যদি আমাদের এইরকম টাইপের র্যালি দেখতে হয় মার্কেটে, তাহলে কি করতে হবে, এখানে যদি আসেন, আসার পরে যদি এইরকম টাইপের কোনো বুলিশ ক্যান্ডেল, বুলিশ হ্যামার হতে পারে, বুলিশ আপনার এঙ্গালফিং হতে পারে, যদি এরকম কোনো ক্যান্ডেল তৈরি হয়, তাহলে এখান থেকে বাউন্স মার্কেটে আসতে পারে। ওকে, তাহলে মার্কেটে এখান থেকে বাউন্স আসতে পারে। তো দেখা যাক মার্কেটে কি হচ্ছে, বিকজ আমি কিন্তু 4 ঘন্টা ম্যানেজ করলাম, আর এটা কিন্তু অনেকটা সময় নিতে পারে, বিকজ আজকে কি বার, আজকে শুক্রবার। তো কাল শনিবার, তারপর রোববার। তো 2 দিন কিন্তু কি হয়, মার্কেটে কিন্তু ভলিউম খুবই লো থাকে, মানে কি আর বলবো, ভলিউম না থাকলে বললে চলে, বিকজ ওয়ার্ল্ড মার্কেট বন্ধ থাকে। হয়তো শনিবার রোববারে সেরকম ভলিউম থাকবে না, হয়তো রোববার লাস্ট রাত থেকে থাকতে পারে। ওকে, তো এটা একটু অনেকটা সময় নিতে পারে যে মার্কেট এখান থেকে কোন দিক যাবে, বা এরকম কনফার্মেশন ক্যান্ডেল যদি তৈরি হতে হয়, অনেকটা মার্কেট সময় নিতে পারে। ওকে, তো দেখা যাক কি হচ্ছে মার্কেট। তো দেখুন আমার জন্য এখন বর্তমানে একটা, যদি বলেন লিকুইডিটি এরিয়া, তো এইটা হচ্ছে একটা আমার জন্য লিকুইডিটি এরিয়া, বিকজ এটা একটা সুইং লো, বিকজ আমি জুম আউট করে আপনার দেখাই, দেখুন এটা কিন্তু একটা ক্যান্ডেল লো। ওকে, এখানে কি করেছিল, এই লোটা কিন্তু ব্রেক করেনি, বরং এখান থেকে সাপোর্ট নিয়েছিল। ওকে, বাট এটাকে যদি দেখেন এখানে কিন্তু লিকুইডিটি মার্কেট কালেক্ট করেছিল, লোটা মার্কেট সুইপিং করেছিল, দেন মোমেন্টাম এসেছিল। এখানে কিন্তু লোটা এখনো সুইপিং হয়নি। তো এটা আমার জন্য একটা ছোট্ট একটা সাপোর্টের মতো কাজ করতে পারে। ওকে, দেখুন কাজ করতে পারে। তো আমি জাস্ট এখানে ড্র করলাম একটা, যে মার্কেট এখন ইম্পর্টেন্ট লেভেলে দাঁড়িয়ে আছে। এবার আমি শিফট নিলাম ছোট টাইপের, মানে 5 মিনিট বা 15 মিনিট যাই হোক না কেন, এখানে আমি শিফটিং হয়ে গেলাম, জাস্ট দেখার জন্য যে মার্কেটে বর্তমানে কি হচ্ছে, এবং এখান থেকে ছোট্ট একটা বাউন্স আসতে পারে কিনা, এটা দেখার জন্য আমি কি করলাম, লো টাইম শিফট করলাম। ওকে, আচ্ছা, দেখুন মার্কেট কিন্তু ক্রমাগত কিন্তু লোয়ার লো বানাচ্ছে। ওকে, মার্কেট কি করছে, ক্রমাগত কিন্তু এখানে লোয়ার লো ফরমেশন করছে। যদি দেখেন মার্কেট করছে এই লোটা ব্রেকডাউন করে নিচে একটা সিলিং দিচ্ছে, তো ততক্ষণ একটা হাইকে মার্কেট ব্রেকডাউন দিচ্ছে, ততক্ষণ কিন্তু মার্কেটে আমরা সেরকম কোনো মোমেন্টাম এক্সপেক্ট করতে পারছি না।
আর যেহেতু মার্কেট এখন যদি দেখেন, মার্কেটে কিন্তু একটা শার্প সিলিং হওয়ার পরে কিন্তু এখানে হোল্ড করছে। কেন হোল্ড করছে? বিকজ এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল মার্কেটের জন্য বর্তমানে। ঠিক আছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল। যেমন এখানে যদি ভাবে লক্ষ্য করেন, মার্কেট কি করলো প্রথমে? মার্কেট প্রথমে এই হাইটাকে ব্রেকআউট দিল। দেন মার্কেট যদি দেখেন এখানে অনেকক্ষণ হোল্ড করলো, সাপোর্ট নিল, দেন মোমেন্টাম দিল। ওকে, বাট যদি দেখেন মার্কেট কি করলো এখানে, মার্কেট এইখানে এসে যখন এই লোটাকে যখন ব্রেকডাউন করলো এই লোটাকে, তারপর থেকে কি করছে মার্কেট কিন্তু ডাউন ট্রেন্ডে গেছে, মানে এই হাইটাকে কিন্তু মার্কেট ব্রেকআউট করতেই পারছে না। তো হাইটাকে যতক্ষণ মার্কেট ব্রেকআউট করছে ততক্ষণ কিন্তু এখানে আমরা কোনো রকম একটা বাইং এক্সপেক্ট করতে পারবো না, বা ট্রেন্ড যে শিফট হলো এখান থেকে সেটা কিন্তু আমরা এক্সপেক্ট করতে পারবো না। ওকে, তো দেখা যাক মার্কেট এখন কি করছে। আর যদি কোনো সেট আপ তৈরি হয় আমি কিন্তু আপনাদের অবশ্যই ডিসকাশন করবো। তো আমি কিন্তু আপনাদের ওভারঅল মার্কেট সম্বন্ধে বললাম যে মার্কেটে বর্তমানে কি হচ্ছে আর কি পজিশনে আছে। মার্কেট যদি এখন ইম্পর্টেন্ট সাপোর্টে আছে শুধু আপনাদের এটা বলে দিচ্ছি আমি। এখান থেকে মার্কেটে একটা আমার মতে একটা ছোট্ট একটা মোমেন্টাম আসা উচিত। ওকে, বেশি বড় না, আমি ছোট্ট একটা মোমেন্টাম এক্সপেক্ট করছি। মার্কেটে এখান থেকে একটা ছোট্ট একটা মোমেন্টাম আসা উচিত, বিকজ যেহেতু মার্কেট লিকুইডিটি সুইপিং করেছে তো একটা ছোট্ট মোমেন্টাম আসতে পারে, বেশি বড় মোমেন্টাম মার্কেটে আসবে না। ওকে, ওকে, তো দেখা যাক মার্কেটে কি হচ্ছে, আমি কিন্তু আপনাদের আপডেট দিতে থাকবো। Okay, 5 মিনিটের ক্যান্ডেলে কোনো কিন্তু এখন আমি ট্রেন্ড দেখতে পাচ্ছি না। 1 মিনিট টাইম দেখিয়ে, 1 মিনিট টাইম পরে কিন্তু আমরা সেরকম কোনো মোমেন্টাম দেখতে পাচ্ছি না যে না এখান থেকে মোমেন্টাম আসতে পারে। ওকে, দেখুন বড় বড় মোমেন্টাম কিন্তু মার্কেটে এখানে কিন্তু ফিল আপ হয়ে গেছে, মানে এখান থেকে সাব সেলিং, এখান থেকে সাব সেলিং এগুলো কিন্তু মার্কেট অলরেডি দিয়ে দিয়েছে। তো এখানে ওই জন্য কিন্তু মার্কেট এখানে হোল্ড করছে। ওকে গাইজ, ওকে, দেখুন আমার মতে মার্কেট কি হচ্ছে এখান থেকে, আমার মতে মার্কেটে একটা এখান থেকে বাউন্স আসতে পারে। ওকে, একটা আমার মতে মার্কেটে একটা বাউন্স আসা উচিত। ওকে, ওকে, একটা মার্কেটে বাউন্স আসা উচিত। আহ যা দেখতে পাচ্ছি আমি, তো দেখা যাক মার্কেটে বাউন্স আসছে কিনা। একটা বাউন্স আসা উচিত মার্কেটে এখান থেকে। তো এবার কথা হচ্ছে এই যে এখানে বলছি বাউন্সটা আসা উচিত, কেন আসা উচিত এর পেছনে কি লজিক আছে? দেখুন সিম্পল লজিক আপনাকে বলছি। আমার মতে মার্কেট একটা এখান থেকে বাউন্স আসতে পারে এবং এই অবধি মার্কেট যেতে পারে। ওকে, বাট আমার ফার্স্ট টার্গেট কি? ফার্স্ট টার্গেট 1:2। ফার্স্ট টার্গেট থাকবে 1:2, এটা থাকবে আমার ফার্স্ট টার্গেট। ওকে, অ্যান্ড দিস ইজ মাই ফাইনাল টার্গেট। ওকে, this is my first target and the this is the my last target and final target. এবার দেখুন মার্কেট বললো, মার্কেট প্রথমে এই হাইটাকে মার্কেট ব্রেকআউট করলো। ওকে, ব্রেকআউট করলো তো এবার কেন করলো কি কারণে সব কিছু আপনাকে বলবো, একটু ধৈর্য রাখুন। ওকে, এখন যদি দেখেন এখন এখানে কি হচ্ছে মার্কেট, প্রথমে যদি দেখেন এখানে একটা কিন্তু শার্প সেলিং হচ্ছিল বাট সেটা বাইং হচ্ছে না, বাট এবার এখানে যদি দেখেন স্ট্রংলি কিন্তু বাইং হচ্ছে, সেলিং এর থেকে কিন্তু এখানে বাইংটা বেশি হচ্ছে। ওকে, তো দেখা যাক। এবার যদি আমরা 5 মিনিট টাইমে শিফট হয় তো এখানে একটা রেজিস্ট্যান্স লেভেল আছে, বাট আমি বলেছি যে না মার্কেট আর দূর যাওয়া উচিত। এখন দেখা যাক মার্কেট কি করছে। ওকে, ওয়াও, হোয়াট এ মোমেন্টাম গাইস। দেখুন ইথিলিয়ামে কি সুন্দর একটা মোমেন্টাম নিয়েছে। ঠিক আছে, একটা ভালো মোমেন্টাম ছিল। যাই হোক, ওকে, এখানে মোমেন্টাম দেখতে হচ্ছে একটা। ওকে, ফাইন, চলছে। সোলানা দেখুন, ও ভাই সাহ, হোয়াট এ মোমেন্টাম গাইস। সোলানা করে ও সাহ, এটা আমার কি-
এটা হচ্ছে TP1। ওকে গাইজ, আমার যে ফার্স্ট টার্গেট কিন্তু সেটা কিন্তু অলরেডি মার্কেট হিট করে দিয়েছে। ওকে, মাই ফার্স্ট টার্গেট ইজ হিট, TP1 হিট হয়ে গেছে। তো অ্যান্ড এটা আমার ফাইনাল টার্গেট। তো দেখা যাক মার্কেট কি করেছে। এবার কথা হচ্ছে, যেহেতু মার্কেট আমার ফার্স্ট টার্গেট হিট করে দিয়েছে, যেহেতু মার্কেট কি করেছে আমার প্রথম টার্গেটটা হিট করে দিয়েছে, এবার কথা হচ্ছে এই যে ট্রেডটার আমার কি লজিক ছিল, সেই লজিকটা এখন আমি আপনাদের সঙ্গে ডিসকাশন করবো। ওকে, এবার ব্যাপারটা বুঝুন। আমার ট্রেডটা ছিল এখানটায়, একটু দেরিতে এন্ট্রি হয়েছে, বাট এখানে কিন্তু আমার ট্রেডটা অ্যাক্টিভ হয়েছে। এবার কথা হচ্ছে, এই যে এখানে আমি ট্রেডটা নিলাম, এর পেছনে কি কারণ ছিল বা লজিক ছিল। দেখুন, মার্কেট কি করলো প্রথমে। মার্কেট, আমি আগে বলেছি, দেখুন কালকে যে সেট আপ বেসিসে আমার ট্রেড ছিল, আজকে কিন্তু সেম সেট আপ তৈরি হয়েছে। যদি আপনারা কালকের ভিডিও দেখে থাকেন তাহলে কিন্তু এখানে বুঝতে পারবেন যে এই ট্রেডটা কেন নেওয়া হয়েছিল। আমি তো আপনাদের বলে দিচ্ছি। দেখুন, মার্কেট প্রথমে কি করলো এখানে, এই হাইট আমাকে এখানে ব্রেকআউট দিল। মানে যদি দেখেন, এটা কিন্তু একটা ব্রেকআউট দিয়েছে, ছোট্ট একটা ব্রেকআউট ছিল। ব্রেকআউট করলো, ভালো ভালো কথা। মার্কেট এখানে ব্রেকআউট করলো, এখানে কারা বাইং করতে আসলো? রিটেল ট্রেডার কিন্তু এখানে বাইং করতে আসলো, তাই তো। বাইং করতে আসলো কি এখানে, তোরা এবার যখন তারা এখানে বাইং করলো, তাদের স্টপ লস কোথায় আছে? এই সময় স্টপ লস আছে, ঠিক আছে। এইবার দেখুন, মার্কেট কি করলো, মার্কেট এইটুকুর মধ্যে কিন্তু অনেকক্ষণ হোল্ড করলো, ঠিক আছে, হোল্ড করলো। এইবার দেখুন, হোল্ড করার পর মার্কেট করলো, যদি আমি জুম আউট করে আপনাদের দেখাই, তাহলে আমি যদি এই দাগটার নিচে নিয়ে আসি, দেখুন মার্কেট কি করলো, প্রথমত এখানে আসলো। ওকে, এই লোটা দেখুন, এটা যে লো, মার্কেট কি করলো, মার্কেট দেখুন এই লোটাকে সুইপিং করেছে। দেখুন এই লোটার নিচে আসলো, সবার স্টপ লস হিট। ক্যান্ডেল কিন্তু নিচে ক্লোজিং দেয়নি, বরং সুইপিং হয়েছে। এবার ক্যান্ডেল সুইপ কি বলতে কি বুঝি, আমি কিন্তু অলরেডি চ্যানেলে আপলোড করে দিয়েছি, আপনাদের পারলে সেখান থেকে দেখে নিন। কি করলো এখানে, সুইপিং করেছে ক্যান্ডেল, এখানে কি করেছে, সুইপিং করেছে। মানে কি, এখানে লিকুইড সুইপ করে সবাই স্টপ লস হিট করেছে। এবং লিকুইড সুইপ করার পরে কিন্তু সঙ্গে সঙ্গে একটা কিন্তু মার্কেটের বাইং ক্যান্ডেল তৈরি হয়েছে। দেখুন একদম বুলিশ এঙ্গালফিং ক্যান্ডেল হয়েছে। তো যখনই আমাদের একটা বুলিশ এঙ্গালফিং ক্যান্ডেল তৈরি হলো, তখনই কিন্তু এইখানে আমার ট্রেডটা কিন্তু অ্যাক্টিভেট হয়ে গেল। তার মানে কি, যখন লিকুইড সুইপ করলো, করার পরে একটা বুলিশ বাইং ক্যান্ডেল তৈরি হলো, তখনই একটা এখানে বোঝা গেল যে না, এটা ফেক ব্রেকডাউন হয়েছে মার্কেটে। ওকে, এটা ফেক ব্রেকডাউন হয়েছে। এইখান থেকে মার্কেট কি করবে, এখান থেকে মার্কেট এই যে উপরে যে স্টপ লস গুলো আছে, যদি দেখেন এইখানে কি, এগুলো সব স্টপ লস। একটা স্টপ লস, দুটো স্টপ লস, তিনটে স্টপ লস, চারটে স্টপ লস, পাঁচটা স্টপ লস, ছটা স্টপ লস অ্যান্ড সাতটা স্টপ লস। তার মধ্যে কি সবার স্টপ লস কিন্তু মার্কেটে পড়ে আছে। ওকে, তো যখন এরকম ফর্মেশন হলো, তখন কিন্তু এখানে আমার ট্রেডটা বা সেট আপটা অ্যাক্টিভেট হয়ে গেল, এবং সেই বেসে কিন্তু এখানে আমি ট্রেডটা নিয়েছি। এবং দেখুন মার্কেট করছে, মার্কেট এখানে কি করছে, একটা স্টপ লস হিট করলো, দুটো স্টপ লস হিট করলো, তিনটে হিট করলো, চারটে হিট করলো। ওকে, এবং মার্কেটে কি করলো, এখনো এই তিনটে স্টপ লস বাকি আছে। তো আমার টার্গেট আছে এই জোন পর্যন্ত, এটা হচ্ছে আমার ফাইনাল টার্গেট। তো ঠিক আছে, আর যদি দেখেন যেখান থেকে ট্রেডটা অ্যাক্টিভ হয়েছে, বা যেখানে আমার রুলস, যে রুলসগুলো আমি আপনাদের বলছি এখন লাইভে, যেখান থেকে মার্কেটে এই রুলটা ফলো করছে, সেখান থেকে মার্কেটের একটা শার্প কিন্তু আমরা মোমেন্টাম দেখতে পাচ্ছি, ঠিক আছে। দেখুন আমার ফার্স্ট এবার 1:2, দেখুন 1:2, এবার আপনার বলতে পারেন যে 1:2 আমি কেন রাখছি এখানে। দেখুন সেট আপ যতই ভালো হোক না কেন, মার্কেট কিন্তু সুপ্রিম। মানে মার্কেটের সঙ্গে আপনারা কিন্তু কোনো পারবেন না, যতই ভালো সেট আপনি আসুন। মেন হচ্ছে আপনার রিস্ক রিওয়ার্ড রেশিও। রিস্ক রিওয়ার্ড রেশিও যদি আপনাদের ঠিক থাকে, তাহলে কিন্তু সব সেট আপের কাজ করে। এবার এখানে যদি দেখেন, এইখানকার আমার মধ্যে মার্কেট এই অবধি যা হয়েছে,
ঠিক আছে, এবার আমি কি করলাম, মার্কেট যখন আমার 102 টাকা হিট করলো, আমি কি করলাম, আমি আমার কোয়ান্টিটির, আমি আমার যতটা কোয়ান্টিটি নেওয়া হয়েছিল তার মধ্যে কি করলাম আমি 80%, ওকে, আমি কি করলাম, আমি 80% কোয়ান্টিটি এখানে বুক করে দিলাম, আমি প্রফিট বুক করলাম 80%। তারপরে কি করলাম, তারপরে আমি স্টপ লস থেকে নিয়ে আসলাম কস্ট টু কস্ট। তার মানে কি, যখন আমি 80% কোয়ান্টিটি বুক করলাম, করার পর স্টপ লস কস্ট টু কস্ট নিয়েছিলাম, এবার যখন এসে স্টপ লস হিট করে ট্রেডিং স্টপ লস, তাহলে কিন্তু এখানে কিন্তু আমার কোনো রকম লস হবে না, ওপরে কিন্তু আমি প্রফিট থাকবে। ঠিক আছে, এই জন্য কি, এই জন্য যখনই আপনার 1:2, আমার মতে, মানে আমি যেটা ফলো করি, যখন 1:2 টার্গেট হিট হয়ে যায়, তখন আমি পার্সোনালি 80 to 90% কোয়ান্টিটি বুক করে নিই এবং বাকিটা রেখে দিই স্টপ লস কস্ট টু কস্ট করে। বিকজ অনেক সময় দেখবেন মার্কেট আপনার টার্গেটের কাছে গিয়ে ঘুরে এসে আপনার স্টপ লস, তো সেগুলো লজিক না, বিকজ আপনার সেট আপ অনুযায়ী 1:2 দিচ্ছে, তো অনেক বেটার না, 1:2 মানে অনেকটা ভালো। ঠিক আছে, কারণ অনেক সবাই দেখবেন, বেশিরভাগ লোক আছে দেখবেন যে 1:1 বা 1:10 কিন্তু বাট আপনি 1:2 পাচ্ছেন। আর বাকিটা রেখে দিন, যে হয়তো এটা আপনার দেখা গেল এই জোনটাকে ব্রেকআউট দিয়ে আরো উপরে গেল, শুধু স্টপ লস করতে থাকুন। ওকে, এই জন্য কি করেছি, 80% বুক অ্যান্ড বাকি 20% হোল্ড হতে কষ্ট কষ্টে। ঠিক আছে, এবার কথা হচ্ছে এখানে ট্রেডটা কেন না হয়েছিল, কি লজিক ছিল, আসলে আপনারা বুঝতে পারেন, আমি কিন্তু আপনাদের সব ভেঙে বোঝাচ্ছি। ওকে, আপনারা পারলে একটা খাতায় নোট করে লিখে রাখুন। দেখুন, যখনই বিটকয়েন মোমেন্টাম দিল, তখনই কিন্তু ইথিরিয়াম বাড়ছে এবং সোলানাও বাড়ছে। এবার কথা হচ্ছে এক্সাক্ট এখান থেকে কেন বাইং আসলো, বিকজ এখান থেকে কেন বাইং আসলো, বাইং তো এখান থেকেও আসতে পারতো, মানে এখান থেকেও বাইং আসতে পারতো, বাইং তো এখান থেকেও আসতে পারতো, বাট এক্সাক্ট এখান থেকেই কেন বাইং মার্কেটে আসলো, আর এখানেই কেন আমার ট্রেডটা কি হলো, সেই জন্য তার জন্য কি বলেছিলাম আমি, আমি কিন্তু আপনাদের বলেছিলাম হায়ার টাইম ফ্রেম, বলেছিলাম যে না এটা কিন্তু আমার জন্য একটা, সরি, ওয়ান ওয়ান টাইম না। ওকে, আমি কিন্তু এর আগে আপনাদের বলেছিলাম, কি বলেছিলাম, যে না এটা কিন্তু আমার জন্য একটা ইম্পর্টেন্ট সাপোর্ট। দেখো, এটা হচ্ছে কি একটা ইম্পর্টেন্ট সাপোর্ট এরিয়া, চার কোনা টাইম, সেটা তো সাপোর্ট এরিয়া। তার জন্য কি, এইখানেই কিন্তু আমার ট্রেডটা অ্যাক্টিভ হয়েছিল, আর এখান থেকে কিন্তু মার্কেট কি করছে, এখান থেকে কিন্তু মার্কেট একটা মোমেন্টাম দেওয়ার চেষ্টা করছে, একটা খুব ভালো মোমেন্টাম এখান থেকে দিচ্ছে, বিকজ এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা লেভেল আমাদের জন্য বা এই মার্কেটের জন্য। আমি আগে বলেছি কি, যে এখান থেকে মার্কেটে ছোট্ট একটা বাউন্স আসতে পারে, বেশি বড় বাউন্স আমি এক্সপেক্ট করছি না, ছোট্ট একটা মার্কেটে বাউন্স আসতে পারে, যেটা কিন্তু মার্কেটে এখানে দেখাচ্ছে। ওকে, আশা করি আপনারা বুঝতে পারলেন যে এটা একটা নেওয়ার জন্য কি লজিক ছিল, আমি কিন্তু আপনাদের ভেঙে বুঝিয়েছি। ঠিক আছে, তো দেখুন, এবার এই ট্রেডটা কি হচ্ছে না হচ্ছে দেখা যাক, ওয়েট করি, বিকজ ওয়েট ছাড়া এখন কোনো উপায় নেই। কারণ এখন যদি দেখেন প্রায় 9টা 15 বাজে, তো মার্কেট এখন অনেকটা স্লো হয়ে গেছে, বিকজ কাল শনিবার প্লাস রোববার আছে পরশুদিন, মার্কেট এখন সেরকম মোমেন্টাম দেবে না। ওকে, তো দেখুন, যদি মার্কেট এই জোনটাকে ব্রেকআউট দেয় এটাকে, তাহলে কিন্তু আমি স্টপ লসটা ক্রস করবো, এখানে এখানে স্টপ লস চলে আসবে। ওকে, দেখা যাক মার্কেটের ব্রেকআউট হতে পারছে কিনা। দেখুন, মার্কেট কিন্তু বাইং হচ্ছে এখানে, ঠিক আছে, এখানে কিন্তু বাইরের চেষ্টা করছে বাইং করার, বাট বিকজ এখানে কিন্তু একটা স্ট্রং সেলিং আছে, দেখা যাক কি হচ্ছে মার্কেটে। বিকজ আমাদের কিন্তু এন্ট্রি একদম বটমে। দেখুন এবার কি হয়েছে, এখানে একটা ব্রেকআউট হয়েছে, এখানে ব্রেকআউট, এখানে ব্রেকআউট, এই ব্রেকআউটে অনেকে কি করছে, স্টপ লস সেট করে বের করে দিচ্ছে, অনেকে এখানে বাইং করছে, বাট আমাদের কিন্তু বাইং হয়েছে এইসব ব্রেকআউট একদম বটম লেভেলে, যেখানে ব্রেকআউট হয়নি মার্কেটে। এবার আমরা কি করেছি, মার্কেট যখন ব্রেকডাউন দিল, যে ব্রেকডাউনে আমি এন্ট্রি নিয়েছি, তো অনেকে কি করে ব্রেকডাউনে সেল করে, বাট এখানে ব্রেকডাউন আমাদের বাইং প্ল্যান হচ্ছে। তো এটাই হচ্ছে মূলত ইনস্টিটিউশনদের সাথে ট্রেড করার আপনাদের ফায়দা। ওকে, যদি আপনি নর্মাল রিটেল মধ্যে ট্রেড করবেন, তাহলে কিন্তু আপনারা অবশ্যই ট্র্যাক হবেন, আর যদি ইনস্টিটিউশনদের ফুটপ্রিন্ট আপনারা ফলো করেন, তাহলে কিন্তু আপনার একটা বড় মোমেন্টাম ক্যাপচার করতে হবে। ওকে, দেখুন এখানে কিন্তু মার্কেট পুরো আমাদের স্টপ লস করে ট্রেলিং স্টপ লস করতে পারি না, বিকজ আমি কিন্তু এখানে আমার 80% বুকিং করাই আছে। আমি আগে বলেছি যে মার্কেট এখানে থেকে আসতে পারে, বিকজ কেন আসতে পারে, আম, দেখুন এই জন্য আমি কিন্তু পেমেন্ট টাইম,
যদি দেখি কোনো টাইমে, দেখো কোনো টাইমে কিন্তু একটা বুলিশ ক্যান্ডেল তৈরি হয়েছে, বাট এখান থেকে একটা সেলিং আশা করছি, যেমন একটা সেলিং আসছে। দেখুন, ও ভাই হোয়াট এ সেল, হোয়াট এ সেলিং, মানে কি আর বলবো আপনাদের। দেখছেন সেলিং সেলিং ক্যান্ডেল কিভাবে তৈরি হচ্ছে মার্কেটে, তেমন এখানে কারা ট্র্যাপ হচ্ছে, যারা বাইং করেছে কোথায়, যারা এখানে বাইং করেছে, মানে এই ব্রেকআউটে বাইং করেছে, এই ব্রেকআউটে বাইং করেছে, তাহলে কিন্তু এখানে প্যানিকে চলে এসেছে। আর এখানে কিন্তু আমাদের কি হয়েছে, স্টপ লস চলে গেছে। ওকে, ওকে গাইস, আশা করি আপনারা বুঝতে পারলেন যে ট্রেডটার মধ্যে কি লজিক ছিল। ওকে, তো আজকের মধ্যে আমার লাইভ এখানেই শেষ করছি। দেখুন, যে হারে সেলিং ক্যান্ডেল হয়েছে, আমার মতে এখানে মার্কেট যে ট্রেডিং স্টপ লসটা, মানে স্টপ লসের কষ্ট করে রেট করতে পারে, আমাদের কোনো, এতে আমার কিন্তু কোনো আফসোস নেই, বিকজ আমি কিন্তু 80% প্রফিট অলরেডি বুক করে নিয়েছি, এবং আপনাদেরও বলেছি যে না আমি এখানে 80% প্রফিট বুক করছি। আর এখানে কিন্তু আমি টিপি ওয়ান্ডার। ওকে, তো আই হোপ আপনারা বুঝতে পারলেন যে এই ট্রেডটার মধ্যে কি লজিক ছিল। এবার আপনারা যদি এরকম লজিক সম্বন্ধে শিখতে চান বা আরো যদি জানতে চান, তাহলে আপনারা চাইলে কিন্তু ফলো করতে পারেন। ওকে, তো আজকে মতো এখানে আমি লাইভটা ক্লোজিং করছি। আবার নেক্সট, কাল তো শনিবার, কালকে আমি লাইভে আসবো না, বিকজ কালকে মার্কেটে ভলিউম থাকবে না। রোববারের দিন চেষ্টা করবো আসার, যদি রোববারে না আসি তাহলে সোমবারে কিন্তু আমি অবশ্যই আসবো। ওকে, তো দেখা হচ্ছে আপনার সঙ্গে নেক্সট লাইভে।